আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের টাইটেল এবং থাম্বনেলে তোমরা তো বুঝেই গেছো যে আজকের কি ভিডিও হতে চলেছে। আজকের কিন্তু শীতের পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আতপ চাল গুঁড়োর ভিডিও কিন্তু এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তো বলেইছিলাম নেক্সট কিন্তু পিঠা বানানোর রেসিপি শেয়ার করবো। তো আজকের ভিডিওতে সেটাই। তো সব রকমের কাজ বাসি কাজকর্ম আমি আগে থেকে সেরে নিয়ে ছাদের মধ্যে এসে বাকি যা জামা কাপড়গুলো ছিল হাজবেন্ড কাজে বেরিয়ে যাওয়ার পর যেহেতু আবারও বের হয়, তাই চেষ্টা করি একবারই ধুয়ে নিতে, কারণ শীতের সময় বারবার পানি ঘাটলে আমার ঠান্ডা লেগে যেতে পারে আর আমার সাথে সাথে মেয়েরও লেগে যেতে পারে। তো সেই কারণে একটু সাবধানে থাকারই চেষ্টা করছি। আর অলরেডি কিন্তু মেয়ের ঠান্ডা অল্প কিছুটা লেগেই গেছে, সাথে আমারও লেগেছে, তবুও একটু সাবধানে থাকতে হবে। আর সংসারের কাজের তো কোনো ছুটি নেই, সেটা তো যতই যাই হোক করতেই হবে। তো এখানে মোটামুটি ছাদের ওপরে জামা কাপড়গুলো ধুলে একটু হলেও কিন্তু ঠান্ডাটা কম লাগে। তো রান্নার জন্য কিছু কাঠও আমি ছাদের মধ্যে উতো দিয়ে এলাম, উতো নয় সরি, আমি রোদ্দুরে দিয়ে এলাম যাতে ওটা জ্বালানোর সময় কোনো রকম কোনো সমস্যা না হয়। তো এসে চুলোটা ঝট করে আমি ল্যাপা দিয়ে নেব। তো চুলোটা ল্যাপা দিয়ে নিচ্ছি ঝটঝট করে। আর আমার মেয়ে কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, আজকে একটু দেরি করেই উঠবে, কারণ কালকে রাতে অনেক লেট করে ঘুমিয়েছে, সেই কারণে এখনও ঘুমাচ্ছে। তো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে চলে এসেছি এখানে পিঠার রেসিপিটা শেয়ার করতে। সব থেকে প্রথমে এখানে মা নিয়েছেন ভেলি গুড়। তো আজকের রেসিপি হচ্ছে ভাজা পিঠা, সেটা তোমরা ফটোতে দেখে বুঝেই গেছো। তো এখানে ভেলি গুড়টাকে সব থেকে প্রথমে ভেঙে একটু শিলপাড়ার যে ডাং হয় সেটা দিয়ে একটু থেতো করে নেওয়া হচ্ছে, যাতে এটা খুব সহজেই গলে যায়। তো তার সঙ্গে চিনিও অবশ্যই অ্যাড করা হবে। মিষ্টিটা কিন্তু যে যার ইচ্ছে মতো বুঝে নিতে হবে, তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুপাতে কিন্তু মিষ্টিটা দিতে হবে। তো সব থেকে প্রথমে ভেলি গুড়গুলো ভেঙে নেওয়া হলো। আর এখানে কিন্তু 500 গ্রামের মতো ভেলি গুড় নেওয়া হয়েছে, তার থেকে দুটো রেখে দিয়ে বাকিটা ভেঙে নেওয়া হয়েছে। তো তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখানে চিনি। তারপরে এখানে দেওয়া হচ্ছে পানিটা কিন্তু আটার পরিমাণ অনুযায়ী নিতে হবে। আমি যেহেতু আগের দিন 500 গ্রামের মতো আটা আমি গুঁড়ো করেছিলাম, তো সেই পুরোটাই করা হবে। তো তার অনুপাতে এখানে মা পানিটা ব্যবহার করলেন, আর তার মধ্যে দিয়ে দিলেন একটুখানি মৌরি দিয়ে খুব ভালোভাবে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। গুড়টা যেন একেবারে গলে যায়, আর সেই সাথে কিছুক্ষণ ফোটালে একটা মৌরির সুন্দর গন্ধ বেরোবে। তো সেই গন্ধ বেরোনো পর্যন্ত 5 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে একদম রুম টেম্পারেচারে করে হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় ঢেলে নিয়েছে একটা হাঁড়ির মধ্যে। তারপরে এখানে নিয়েছে চালের আটা, সেই সাথে দিয়ে দিচ্ছে এখানে 100 থেকে 150 গ্রামের মতো ময়দা, আর সেই সাথে দিয়ে দিয়েছে সেম 100 গ্রামের মতো আটা দিয়ে খুব ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে তারপরে কিন্তু এখানে যে গুড়টা নেওয়া হয়েছে সেই গুড়টাকে কিন্তু ওর সঙ্গে আস্তে আস্তে মেশাতে হবে, পুরো একেবারে ঢেলে দেওয়া যাবে না। ব্যাটারটা কেমন হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে, যে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। তো পিঠা বানানোর জন্য ব্যাটারটাই কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো মা যতদিন রয়েছেন ততদিন হয়তো কোনো দিন আমি পিঠে বানানোর সাহস করতে পারবো না, মা যখন থাকবেন না তখন হয়তো ঠিক সাহস করে করতে পারবো। আর এই সমস্ত জিনিসের ব্যাটারটাই কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস। ব্যাটারটা যদি তুমি না ভালো করতে পারো তোমার পিঠে কোনো দিনই ভালো হবে না। তাই মাথায় রেখে যে কোনো জিনিস একটু কনসিস্টেন্সিটা ঠিক মতো রেখে ব্যাটারটা বানাতে হবে, তবেই কিন্তু পারফেক্ট হবে। তো এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি, এই যে গুড় পানিটা ফোটানো হয়েছে তো সেই পানি দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করা হচ্ছে। আর প্রথমে একটুখানি পাতলা মনে হয়েছিল, তারপরে এর মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে এটাকে একটু সামান্য থিক ব্যাটার করে নেওয়া হলো।
তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো ব্যাটারটা ঠিক কেমন পরিমাণে হয়েছে, তো এইরকমই রাখতে হবে। এরপরে কিন্তু এটাকে 5 মিনিট আর কি ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর এটা গরম গরম তেলের মধ্যে ভাজতে হবে। আর তেলটা কিন্তু একদম খসখসে গরম হতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভেতর থেকে একদম শক্ত হয়ে যাবে। তেল যত গরম হবে তত কিন্তু দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। তো ফুলকো ফুলকো পিঠার রেসিপি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে পিঠেটা ঠিক কেমন হয়েছে। মানে এত সুন্দরভাবে তেলের মধ্যে ফুলে ফুলে উঠছিল, আমার দেখেই জাস্ট মন ভরে যাচ্ছিলো, খাওয়া তো দূরের কথা। তো দেখেই জাস্ট মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে যে ভবিষ্যতে আমি আদৌ কোনোদিন এরকম পিঠে বানাতে পারবো কি না। তো এর আগেও আমি পিঠার রেসিপি শেয়ার করেছি মায়ের, তখন হয়তো আমার ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো ছিল না, তাই তোমাদের সাথে খুব একটা ভালোভাবে শেয়ার করতে পারিনি। তবে এখন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা দারুণ হচ্ছে। আর সেই সাথে যতটা আর কি দেওয়ার সাথে সাথেই না ঠিক লুচির মতো ফুলে উঠছে। আর এই ফোলাটাই হচ্ছে সব থেকে মেন। তো এরকম যদি ঠেলে ফুলে না ওঠে তাহলে কিন্তু পিঠে কোনোদিনই পারফেক্ট হবে না। ভিতরে মোটা মোটা একটা আর কি লেয়ার থেকে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। যত ফুলবে এটা জাস্ট দুটো লেয়ারে পড়ে যাবে আর মাঝখানে কোনো কিছুই থাকবে না। তো আজকে চালের আটা দিয়ে শেয়ার করলাম, আর পুরোটা গুড় পানি কিন্তু লাগেনি, কিছুটা পরিমাণে গুড় পানি বেঁচে গেছে। আর সেটা দিয়ে সুজি দিয়ে, মানে সুজির সেম যেখানে এখানে আমি চালের আটাটা ব্যবহার করা হয়েছে, এর জায়গায় সুজি দিয়ে ঠিক একই পদ্ধতিতে এরকম ভাজা পিঠে তোমাদের সাথে শেয়ার করব। যারা চালের আটা ব্যবহার করতে না চাও অবশ্যই কিন্তু আর কি ভাজা পিঠেটা সুজি দিয়েও করতে পারো। তো সেই রেসিপিটাও খুব তাড়াতাড়ি আসছে। তো ব্যাস এইভাবেই আজকের খুব সহজে ফুলকো ফুলকো ভাজা পিঠে করে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।